মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে কেন্দ্র করে যখন কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত কোটি মানুষ, ঠিক তখনই কলকাতা হাইকোর্টের এক পর্যবেক্ষণ নতুন আলোচনার জন্ম দিয়েছে। আদালত বলেছে, ঈদ উল আজহায় গরু জবাই ইসলাম ধর্মের বাধ্যতামূলক অংশ হিসেবে বিবেচিত হতে পারে না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা বাতিলের আবেদন খারিজ করতে গিয়ে এই মন্তব্য করেন বিচারপতিরা। প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন। একই সঙ্গে আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়। তবে রাজ্য সরকারকে 24 ঘন্টার মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। 1950 সালের আইনের আওতায় বিশেষ কোনো ছাড় দেওয়া সম্ভব কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজ্য সরকারের 13 মে জারি করা নির্দেশনায় পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন এবং 2018 সালের আদালতের নির্দেশনার কথা উল্লেখ করা হয়। সে আইন অনুযায়ী গরু বা মহিষ জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাণীটি জবাই উপযোগী বলে সনদ নিতে হয়। মামলার শুনানিতে কয়েকটি জনস্বার্থ মামলায় এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, এই আইন মূলত কলকাতা ও পৌর এলাকাগুলোর জন্য প্রযোজ্য, যদিও আদালত এই যুক্তিতে হস্তক্ষেপ করেনি। এদিকে কলকাতা পৌর কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে পর্যাপ্ত জবাইখানা ও প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে এবং নির্ধারিত কর্মকর্তারা সনদ প্রদানে সক্ষম। আদালত বলেছে, সনদ প্রদানের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব।